এখান থেকে আমরা যাব না, এখানেই থাকবো। বলতে যে আমাদের গারো তার ইন্ডিপেন্ডেন্স যখন ভারত সরকার রেলের নাম করে জমি অধিগ্রহণ করেছিল তখন তারা কম্পেনসেশন দিয়েছিল, জমির কোনো মূল্য দেয়নি। তো বন্ধুগণ, আবার চলে এসছে একটি বিশেষ সম্প্রদায়ের বিশেষ খবর নিয়ে। তো অনেক দিন ধরে ভাই ইন্ট্রো চালানো হয়নি, তো আজকে ইন্ট্রো চালানো যাক। এখান থেকে আমরা যাব না, এখানেই থাকবো। বলতে যে আমাদের গারো পড়তে যায়, কোথায় যাবো? আমাদের যাওয়ার জায়গা নেই। এইটাই আমাদের ঘর, এইটাই আমাদের মন্দির, এইটাই আমাদের মন্দির। কি আশা করি দিদির হয়তো কথা বলতে গিয়ে একটু ভুল হয়ে গেছে, কারণ দিদি যেখানে মন্দির বলেছে সেখানে মসজিদ বলা উচিত ছিল। কারণ ভাই কি করা যায়, জানি ভাই 50% ডিএনএ কথা বলছে, কিন্তু ট্রান্সফার তো আপনি হয়েছেন। কোথায় আমরা রাস্তা থেকে পথে বসে থাকতে হবে? এই রেল লাইনে জীবন দেবো আমরা। জীবন দেবেন? রেল লাইনে জীবন দেবেন? আরে ইচ্ছা থাকলে তো এতক্ষণে দিয়ে দিতেন। মানে সত্যি মিথ্যে কথা বলার একটা সীমা থাকে। আমরাই ভোট দিয়ে নিয়েছি, তো ভোট দিয়ে নিয়েছি, নতুন সরকারকে নিয়েছি এই দেখার জন্য। আপনারা ভোট দিয়ে সরকার কিনেছেন? হাস্যকর বিষয় ভাই, হাস্যকর বিষয়। আগে আপনাদের ভোটার কার্ড তো দেখান, আর আধার কার্ডটাই দেখান। আর যদি থাকেও, তা আপনারা কোথায় ভোট দিয়েছেন আপনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে। এই আমার বাল বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হওয়ার জন্য। আর বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন? আরে বাচ্চাদের ভবিষ্যৎ তো ওই দিন নষ্ট হয়েছিল যেদিনকে আপনারা বস্তির মধ্যে ক্রিকেট খেলছিলেন, তাও আবার বিনা গার্ডে। শুরু হয়েছে, তাহলে এই 3 দিনের নোটিশের মধ্যে তারা পরীক্ষা দিচ্ছে, অনেকে কোথায় যাবে বলুন তো? এটাই তো আপনাদের দোষ। আপনারা যখন বস্তি বানিয়ে জবরদখল করেছিলেন তখন কি আপনাদের বাচ্চারা বলেছিল যেখানে বস্তি বানাও? এখন ভাই বাচ্চাদের পরীক্ষা নিয়ে আপনারা ভিকটিম কার্ড খেলছেন। মানে হাস্যকর বিষয় ভাই। যাদের ভাই থাকার জায়গা নেই তারা বাচ্চা যখন তৈরি করেছে, তারা বাচ্চা যখন জন্ম দিয়েছে, ওটাই তাদের ভুল কাজ। এখন ছেলে পেলে ভিকটিম কার্ড খেলা হচ্ছে, কি বলবো স্যার তার। মানে আর আপনাদের বস্তির মধ্যে যদি ঘর দেখতে যাই তখন মনে হয় যে ভাই ঘর কম খামার বেশি, কেন এত বুঝতেই পারছেন পপুলেশন। আমরা প্রশ্ন করতে চাই, রেল যে এই জমির মালিকানা বলছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কারো কাছ থেকে জমি কিনেছিল? এ তো ভারতীয়দের জমি। ব্রিটিশ ইন্ডিয়া রেলওয়েজ। দিদি এরকম করে মাথা নাড়ছে, মনে হচ্ছে ইতিহাসে মানে এনার জমি দখল করে নিয়েছিল। মানে সত্যি হাস্যকর বিষয় ভাই। আরে ভারতীয়দের জমি আমি জানি ভাই, ভারতীয়রা চাচ্ছে এখানে ভাই জীবাণুমুক্ত হোক, এখানে ভাই বস্তি মুক্ত হোক, ভারতীয়রা চাচ্ছে। আর আপনি আর দিদি মাথা নাড়ছে এরকম করে ভাই, যেন সব কিছু জেনে বসেছে, ইতিহাসের একদম পণ্ডিত। দিদি আপনি যে ইতিহাস সম্পর্কে যেরকম মাথা নাড়ছেন, আসলে যদি সেই সময় জীবন বিজ্ঞানটা পড়তে নিতে, তাহলে ঘরের মধ্যে এরকম খামার তৈরি হতো না, ঘরের মধ্যে ভাই বাড়ি থাকতো। যাক যেরকম খামার বানিয়ে রেখেছেন, যে এরকম মুরগি ছানা ইঁদুর ছানা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, ছানা মানা ভরে গেছে, এগুলো হতো না। জীবন বিজ্ঞানটা পড়া দরকার ছিল। তারা কি কোনো জমি কিনেছিল? তারাও তো কোনো জমি কেনেনি। আফটার ইন্ডিপেন্ডেন্স যখন ভারত সরকার রেলের নাম করে জমি অধিগ্রহণ করেছিল তখন তারা কম্পেনসেশন দিয়েছিল, জমির কোনো মূল্য দেয়নি। আমি ভাই বুঝতে পেরেছি, এনার মতে ভারত সরকারকে এই কাজটি করা উচিত ছিল, যে এই যে টাকা, এই যে টাকা 100, 200, 300 এই মানি ব্যাগ থেকে বের করলাম আর এখানেই রেখে দিলাম। তো ইনার মতে এটি উচিত ছিল ভাই। কার কাছ থেকে কিনবে জমি ভাই? সব তো গভর্নরের ভাই, গভর্নমেন্টের এখানে আন্ডারে থাকে। মানে সত্যি কাকা কি বলবো, শিক্ষিত তুমি বোঝো, শিক্ষিত। আর তুমি বলছো যে মানে যারা চাষি ছিল তখনকার, তাদের জমি তাদের দাম দিয়ে দরকার ছিল, তাদের ধরে নিয়ে আসো না ভাই, তাদের ধরে নিয়ে আসো, তাদেরকে টাকা দেওয়া হবে। মানে সত্যি বা এখন সব রেলের জমি এগুলো সরকারের খাতা লিখিত হয়ে গেছে, সুপ্রিম কোর্ট আদেশ দিয়ে দিচ্ছে, আর আপনারা এখন ইতিহাস নিয়ে পড়ে আছেন। ভারতীয় কৃষকদের জমির উপরেই এই রেল পত্তন হয়েছে। এই রেলের বিকাশ আমরা চাই, কিন্তু রেলের বিকাশ করতে গিয়ে ভারতীয় নাগরিককে যদি উচ্ছেদ করে, তাহলে তার প্রতিবাদ করা ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই। ভারতীয় নাগরিক হিসাবে আপনি কাকে দেখাচ্ছেন? কাকে দেখাচ্ছেন? আরে 2 দিনের রেফিউজি মালগুলো এখানে ভাই বস্তি বানিয়েছে না, আপনি তাদেরকে ভারতীয় নাগরিক বলছেন? শুধু ভাই আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়ে সেগুলো থাকলে হয় না ভাই, একটা নির্দিষ্ট সময় থাকে ভাই। আমাদের ভারতীয় যে নাগরিক অ্যাক্ট আছে সেই একটা নিয়ম পালন করতে হয়। আপনি দেখা দেবেন আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আরে ভাই নাগরিকের অ্যাক্টগুলো পালন করতে হবে, তারপর তো আপনি নাগরিক হবেন। তো ওখানে দেখতে পাচ্ছি ভাই বলছে যে ভারতীয় যারা নাগরিক ছিল পূর্ববর্তীকালে, তাদের নিজস্ব জমি ছিল, যতক্ষণ তারা দুর্যোগ কবলে না পড়ে সে জমি ছাড়ছে বা তারা সেই জমিটা না বিক্রি করছে ভাই একটি সমস্যার সম্মুখীন হয়ে, ততক্ষণ সে জমি ছাড়া হয় না। আর কিছু ভাই শরণার্থী ছিল যেগুলো আমরা 71 সালে দেখেছি, যারা ওই দেশ থেকে এসছে, সেগুলো ভাই বিশেষ সম্প্রদায়ের লোক না, তারা
তারা হচ্ছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং হচ্ছে সিন্টো এইসব ধর্ম অবলম্বীদের জন্য তাদের এই ব্যবস্থা করা ছিল। তারা 1971 সালে এদেশে ভাই শরণার্থী হিসেবে ঘোষণা হয়েছিল, কিন্তু বিশেষ সম্প্রদায়ের লোককে এখানে ভাই স্থান দেওয়া হয়েছিল না। আর যদি দেখি ভাই এগুলোকে, তাহলে এরা এসছে ভাই 2000 সালের পরে এরকম বা এসে বস্তি বানিয়েছে, বা তার আগে কিছুদিন আগে এসেছিলো 71-এর পরে এসছে, এসে এনে বস্তি বানিয়েছে। আর বস্তি বানালে এবং বার্থ সার্টিফিকেট পেলে তুমি যে নাগরিক হয়ে গেলে এগুলোর মানে নেই। জানি ভাই কিছু কিছু আমাদের ভারতীয় নাগরিক আইনে লেখা আছে বার্থ সার্টিফিকেট দরকার, কিন্তু যদি পিতামাতা তোমার ওই ঘাটের মাল হয় তো এখানে কী করে তুমি হলে? এই বস্তিতেই থাকব, ঘরের মধ্যে থাকব। রাতের অন্ধকারে যদি রাষ্ট্রশক্তি তারা যদি বুলডোজার নিয়ে আসে, তাহলে আমরা দেখতে চাই রাষ্ট্র কত রক্ত চায়। আমরা প্রাণ দিতে প্রস্তুত। দেখুন দাদু, রাষ্ট্র রক্তও চায় না, রাষ্ট্র আপনাদের প্রাণও চায় না, শুধুমাত্র সেই জায়গাটা চায় যেই জায়গাটা আপনারা ভাই তাঁবু টাবু দিয়ে একটা খামার বানিয়েছেন। খামারই বলছি ভাই, ওখানে ঘর বলা হয় না, ওটাকে খামার বলা হয়। তো সেই খামারটা ছেড়ে দিলেই ঝামেলা চুকে গেল। তা আপনারা রক্ত দেবেন, জীবন দেবেন, এটাকে স্বাধীনতা সংগ্রাম চলছে। ঘরটা ছেড়ে দিন, ঝামেলা চুকে গেল। আর আপনারা সত্যি কি বলবো ভাই, আমি জানি যে যারা ওদেশ থেকে এদেশে যারা শরণার্থী হয়ে এসছে, মানলাম ভাই কিছু মাল আছে, তারা এতদিনে কাজ করে ভাই মাঠে ঘাটে এদিক ওদিক ভাই জমি টমি কিনে নিয়ে ঘরটর বানিয়েছে, আর আপনারা রেলের জায়গায় রয়েছেন। সত্যিই দাদু ভাই, আপনার কথার মধ্যে একটা সুন্দর টান থাকলেও আপনার কথা কোনো যুক্তি নেই। এটা হচ্ছে কথা। শিক্ষিতর মতো কথা বলছেন, সাজিয়ে গুছিয়ে কথা বলছেন, কিন্তু যুক্তি শূন্য মাত্রও নেই। কারণ আমরা যদি এখান থেকে উচ্ছেদ হয়ে যাই, তাহলে আমাদের রাস্তায় পড়ে না খেতে পেয়ে মারা যেতে হবে। তার থেকে এই রাষ্ট্রের চরিত্র উন্মোচনের জন্য আমরা প্রয়োজনে শিশু সন্তান কোলে করে নিয়েই প্রাণ দেব। আমি শুভেন্দু কাকুকে বলছি, কাকু খুব তাড়াতাড়ি আপনি এনআরসিটা চালু করুন। এইসব জিনিস আর দেখা যাচ্ছে না। এনআরসি চালু করুন, না থাকবে বস্তি, না থাকবে বস্তির বাসিন্দা, সব এই পার থেকে ওপারে থ্রো আউট করে দেওয়া হবে। আপনি এখানে ভাই ইম্পোর্ট করছেন, এক্সপোর্ট করছেন, বুঝতে পারছি ভাই, এখানে মালগুলোকে এক্সপোর্ট করে দিচ্ছেন, সে ঠিক আছে, এনআরসিটা চালু করুন। ওটার জন্যই তো আপনারা আপনাদেরকে আনা হয়েছে। এনআরসিটা চালু করুন, ঝামেলা চুকে গেল, না থাকবে বস্তি, না থাকবে বস্তির বাসিন্দা, ঝামেলা চুকে গেল। তার অত্যন্ত এখানটায় আমার বয়স মিনি করে 30-35 বছর বয়স হতে যাচ্ছে। তা আমাদের বলে মতলব আমরা উঠে যেতেই চাই, কিন্তু আমাদের কোনো ব্যবস্থাই করে দিক, আমরা চলে যাবো। আমাদের তো যাওয়ার কোনো জায়গাই নেই, আমরা যাবো কোথায়? আমার মায়ের বয়স 60 বছর, আমার দাদি দাদা এখানে ছিলেন, নাকি 100 বছর থেকে এখানে আমরা মা বাবারা রয়েছে। কি দুঃখ, কি দুঃখ, এত দুঃখে আমার চোখের থেকে জল আসছে না ভাই। এখান থেকে জল আসছে, 3-4 বার মুতে আসলাম বাথরুম থেকে। ভাই কি বলবো, তোমরা 100 বছর ধরে আছো, তোমার দাদু ঠাকুমা, দিদি ঠাকুমা, শাশুড়ি শ্বশুরি সব 60-70 বছরের পাবলিক আছে, এতদিন একটা জায়গা কিনতে পারো নি। এই যে জমিটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা আমার মার, তিনি এখানে এসে ভাই লোকের বাড়ি কাজ করে করে এই জমিটা কিনেছে, তার এখন নিজস্ব জমি আছে। কিন্তু তোমরা 100-200 বছর ধরে রয়ে এখনো জমি কিনতে পারো নি। কি স্বামীরা কি নেশা ভাঙ করে, নাকি লটারি কেটে উড়িয়ে দিচ্ছে? আমরা যাবো তো কোথায় যাবো? আমাদের কোনো ব্যবস্থা না করলে আমরা যাবো না। আমরা এখান থেকে যাবো না, আমরা যাবো কোথায়? আমাদের কোনো ব্যবস্থা করে দিন, তারপরে তো আমরা যাবো। আমাদের কোনো ব্যবস্থা করবে না, আমরা এমনি চলে যাবো, আমরা কোথায় যাবো? পেয়ে গেলেই দিয়েছে, আর না পেয়ে গেলে মোদির দোষ। কি বলবো, যদি ঘর আপনার পাওয়ার চিন্তা আপনার থাকতো না, নিজের স্বামীকে বলুন না, স্বামীকে বলুন যে এতদিন কাজ করে কী করলে, নাকি সেটা বলা নিষেধ, ওটা মনে হয় হারাম হতে পারে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি যে আমরা যে গায়ের রক্ত ঘাম করে যে এত সব বাড়িঘর বানিয়েছি, যে আমার পূর্বপুরুষরা বানিয়েছে, আমার মা বাবা বানিয়েছে, আমার যে দিদা ঠাকুমা বানিয়েছে, এগুলি কি তারা মুখ দেখে বানিয়েছে? সরকার যদি তোমাদের বিনামূল্যেই সব কিছু দিয়ে দেয়, এটা ব্যবস্থা করে দেবে, ওটা ব্যবস্থা করে দেবে, এই ঘর বানিয়ে দেবে, এই ফ্ল্যাট বানিয়ে দেবে, এই বিল্ডিংয়ে জায়গা দিয়ে দেবে, এগুলো কি আর কি মারা হচ্ছে? তা আমরা কি ভাই ঘাটের জলে বেসেছি? আমাদের ভাই খাটনি করে এগুলো করতে হয়েছে। তোমরা খাটনি করে করো। এই মাইকটা কিনেছি আবার নিজের খাটনি পয়সা কিনেছি, তো এগুলো এই ঘরটা হয়েছে নিজেদের খাটনি বসা হয়েছে। জানি ভাই কিছু সরকারের অনুদান আছে এখানে, বাংলা আবাস যোজনা, কিন্তু যে জমিটা যেটা করা হয়েছে, জমি যেটা কিনা হয়েছে, ওটা তো সরকার দেয়নি। এটা হচ্ছে কথা। জমিটা ভাই নিজের কার খাটনির পয়সা সে কিনেছে। আমরা তো এই যে আন্দোলনের পথটা বেছে নিয়েছি, এই আন্দোলনটা আমাদের আজকের নয়। যেদিন থেকে এই রাষ্ট্রশক্তি বলেছে হকার এবং বস্তি উচ্ছেদ করার তারা নীতি নিয়েছে, সেদিন থেকেই আমরা এই মিটিং মিছিলটা শুরু করেছি। এবং আরে ভাই, আমিও চলমান হকার উচ্ছেদের বিরুদ্ধে ছিলাম, কিন্তু বস্তি উচ্ছেদের বিরুদ্ধে ভাই আমি কোনোদিনও ছিলাম না। বস্তি তো আগে উচ্ছেদ করতে হবে, আর যেসব হচ্ছে অবৈধ দোকান সেগুলো আগে উচ্ছেদ করতে হবে। আমি সরকারকে বলেছিলাম, ভাই দেখো
এই যে যারা চলমান হকার, তারা ভাই দৈনন্দিন ট্রেনের মধ্যে উঠে এইসব ছোলা ভাজা এই ভাজা ওই ভাজা বিক্রি করে, তাদের একটা নিজস্ব লাইসেন্স করে দাও, যমুক ব্যক্তি চেনা থাকে, তাহলে এই লাইসেন্সযুক্ত ব্যক্তিই বেচতে পারবে। তো এরকম কথা আমি সরকারকে বলেছিলাম, কিন্তু সরকার মানছে না, সরকারের নিজের ইচ্ছা না, সরকার নিজের আইআরসিটিসির মাল বিক্রি করতে চায়, সেটা ভাই সরকার ব্যাপার। কিন্তু তাই বলে এই বস্তি এবং হকারের সাথে মিলিয়ে সব একদম জোড়া খিচুড়ি পাকিয়ে ভাই আন্দোলন করলে হবে না, এটা হচ্ছে কথা। এটা আমাদের রক্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব। আজকে যে শেষ রক্তবিন্দু এই জমি উচ্ছেদ আটকানোর জন্য আপনি লাগাচ্ছেন, সেই শেষ রক্তবিন্দু যদি আপনি খাটনি করে জমি কিনতে লাগাতেন, তাহলে আজকে এই দশা দেখতে হতো না। ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হয়েছে, তাহলে এই 3 দিনের নোটিশের মধ্যে তারা পরীক্ষা দিচ্ছে, অনেকে কোথায় যাবে বলুন তো? অনেকের ঘরে অসুস্থ আছে, ক্যান্সার রোগী আছে বা বড় বড় বিমারি আছে, তাদেরকে ফেলে রেখে তারা কি কোথায় গিয়ে থাকবে? এই যে অমানবিক একটা সরকার। আর আপনারা কিছু হলেই বলে ছেলে পেলে সম্পদ, মানে ছেলে পেলে নিয়ে সিম্পাথি খেলতে চলে আসবেন। আরে ছেলে পেলে কি বলেছিল যে আমাদের জন্ম দিয়ে এরকম আপনারা এইসব ভাগাড়ের মধ্যে রাখেন, তারাকে বলেছিল? আর আপনি যেই বুড়ো বুড়ো অসুস্থ মানুষের কথা বলছেন, মানে কি বলবো ভাই, সিম্প্যাথি খাওয়ার জন্য কী না করতে হয়। তারাও বা জীবনে খাটাখাটনি করেনি, এবং আজকে যে দেখতে পাচ্ছি যে এরাও জীবনে খাটাখাটনি করছে না। তো কি বলবো ভাই, আমাদের কোনো বিকল্প ব্যবস্থা হয়নি, আমরা করতে পারিনি। দেখুন, যদি আমাদের সেই ক্ষমতা থাকতো বিকল্প ব্যবস্থা করার, আমরা এই পলিথিন টাঙিয়ে এই রাস্তা কোণে থাকার মতো জায়গায় থাকতে পারতাম। আরে ক্ষমতা আসবে কি করে? ঘরের মধ্যে 4-5টা বাচ্চা ইনকাম, তোমার দিন গেলে 500 টাকা, 5টা বাচ্চা তুমি কী করে পালন করবা সেটা তো বুঝতে হবে। আর তোমার স্বামীরাও ভাই দিন গেলে ভাই মদ গাঁজা ভাঙকে উড়িয়ে একদম সব সাফ করে দিচ্ছে, এবং লটারির কথা তো বললাম না, লটারি প্রত্যেক দিনই কাটছে। ভাবুন, একটি বাড়িতে 5-6টা ছেলে পেলে এবং প্লাস সে লটারি নেশা ভাঙ করে, তো আপনার সামর্থ্য আসবে কোথা থেকে? সামর্থ্য আসবে কোথা থেকে ভাই? সেভিং করতে হয়, সেভিং করে কাজবাজ করতে হয়, ঘর তৈরি করতে হয়। আমরাও করেছি। এই ঘরে ভাই থাকে, এটা আমার দিদার ঘর, এখানে আমি তোমার হচ্ছে স্টুডিও বানিয়েছি, আমার বাড়ি ওদিকে আছে আলাদা, সেখানে আমি আগে ভিডিও বানাতাম। তো এই যে কথা ভাই, সব কিছু করতে গেলে গায়ে কতটাই খাটনি লেগেই করতে হয়। কেউ লটারি কাটবে, কেউ ভাই 4-5টা বাচ্চা বানাবে, এরকম করে ভাই কোনোদিন উন্নতি হয় না। এবং তোমরা এরকম ভাই গরিবের মধ্যে থাকবা, এরকম বস্তি বানিয়ে ঝোপঝাপের মধ্যে থাকবা, তো এইগুলো কে বলেছে করতে? আর তোমাদের হাতে তো দেখি একটা ভাই আইফোন, একটা S24 আল্ট্রা, মানে এইগুলোর কেনার ক্ষমতা আছে ভাই। ঘরে বস্তির মধ্যে আপনি যে দেখবেন, বস্তি যাবেন, বস্তির মধ্যে যে দেখবেন যে ফ্রিজ আছে, অনেকের বস্তিতে এসি পর্যন্ত পাওয়া যায় ভাই, কুলার পাওয়া যায়, অনেকের বস্তিতে আপনি টিভি পাচ্ছেন, অনেকের বস্তিতে বা আইফোন আল্ট্রা HD প্রো ম্যাক্স পাচ্ছেন, অনেকের ভাই বস্তিতে লাইটিং লাগিয়ে বসে আছে, অনেকের বস্তিতে ওয়াশিং মেশিন পর্যন্ত আছে, মানে সব কিছু আছে, কিন্তু একটি ঘর করার জন্য টাকা নেই বা জমি কেনার জন্য টাকা নেই। সত্যি দিদি কাকিমা সব এক মিলেমিশে ভাই, মা মাসি বোন এক হয়ে গেছে। আমরা ভোট দিয়েছি, আমরা ভোট না দিলে সরকার ভোটটা পেল কোথায়? আমরা ভোট না দিলে সরকার ভোটটা পেল কোথায়? আমরাই ভোট দিয়ে নিয়েছি, তো ভোট দিয়ে নিয়েছি, নতুন সরকারকে নিয়েছি এই দেখার জন্য। আমি 100বার বলবো, তোমরা নতুন সরকার আরও নি এবং কোনোদিনও আনতেও না। সরকার এগুলো মানুষের ভালোর জন্যই করছে। তোমরা যে পার্ক সার্কাস যে স্টেশন ছিল, এবং স্টেশনের সামনে দিকে যেখানে ভাই রেল যেত, সেখানে এত নোংরা করে রাখতে, লাইনের মধ্যে খাওয়া, লাইনের মধ্যে হাগা, লাইনের মধ্যে কাপড় কাচা, লাইনের মধ্যে তোমার কাপড় মেলা, লাইনের মধ্যে ছেলেবেলার হচ্ছে নোংরা বর্জ্য প্যাম্পার্স ফেলা, এবং স্টেশনের চত্বরের মধ্যে যত যে নোংরা ভাই নেশা ভাঙ গুটকা মোটকা সব ফেলে একদম নোংরা করে রাখা, এগুলো তোমরাই করতে, তোমরা করে আসছো, আর তোমরা সরকার এনেছো। আশ্চর্যকর বিষয় ভাই, মমতার মিছিলে যাদের দেখা যেত, মমতা যখন মিছিল বের করতো তাদের তখন এদেরকে দেখা যেত, এসব মহিলাদের দেখা যেত, এখন তারাই বলছে আমরা সরকার এনেছি। আশ্চর্যকর বিষয় ভাই, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। তোমরা যদি এই ভিডিও দেখতে চাও, আমার ডেসক্রিপশনে যাও, যে ভাই ভিডিও লিঙ্কটা থাকবে, লিঙ্কে ক্লিক করো, এবং যে এদের কমেন্টে গালাগালি দাও, ভালো করে দাও, একদম উন্মুক্ত করে দাও। এবং রিপোর্ট মারার কোনো দরকার নেই ভাই, কারণ রিপোর্ট মারলে গেলে এই যেই ভাইয়ের চ্যানেল, ওটা হচ্ছে ভাই ওরা ভাইয়ের নিজস্ব চ্যানেল, ওরকম ভাই এইসব সাপোর্ট করে না। তাই ওর চ্যানেলে ভাই তুমি রিপোর্ট মারতে যেও না, শুধু কমেন্ট করতে পারো ভাই, কমেন্ট করতে পারো এবং তোমার রিয়াকশন দিতে পারো। তো আজকের ভিডিও এই অবধি ভাই, গুড বাই।その車輪が